আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছি, সেটা হলো আমাদের দেশের নাগরিক প্রবাসী দুইজন সম্মানিত ব্যক্তি, তাদেরকে অনার করে আমি কথা বলতেছি। এরা বিনা কারণে চুলকাচুলকি করে না, বিনা স্বার্থেও চুলকাচুলকি করে না। যেমন আমি এই দুইজন ব্যক্তি ডিরেক্ট নাম বলতেছি, পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সাহেব। তারা কিন্তু বর্তমানে আমরা তাদের বিভিন্ন জায়গায় চুলকানোর অভ্যাস তাদের আমরা দেখতে পাচ্ছি, যে সেনাপ্রধান একটা কথা বললে সেইখানে তাদের চুলকাইতে হবে, সেইখানে তাদেরকে একেবারে বিস্তারিতভাবে বলতে হবে, সেনাপ্রধান রাখা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। সেনাপ্রধান নির্বাচনের কথা বললে বলতেছে সেনাপ্রধান এই করতেছে সেই করতেছে, অথচ সেনাপ্রধানই কিন্তু গণ অভ্যুত্থানের আমি বলবো একেবারে প্রধান সহায়ক, যে গণ অভ্যুত্থানটা সফল হলো। এরপরে যদি তারেক জিয়া একটা কথা বলে বা বিএনপি একটা কথা বলে নির্বাচন চায়, তারা আপনার চুলকাচুলকি শুরু করে দেয়। বিএনপির সিনিয়র কোনো নেতা একটা কথা বললে তার এইটা ফাঁস করে ওইটা ফাঁস করে, চুলকাচুলকি শুরু হয়ে যায়। এইটা তারা কেন করে, এইটা আমি কেন বললাম আপনারা একটু পরে বুঝবেন। আমার মনে হয় বিনা স্বার্থে তারা এগুলো করে না, তাদের একটা ব্যাপক বড় ধরনের একটা স্বার্থ এবং বড় ধরনের একটা ব্যাকআপ পলিসি এটা মেনটেন তারা করতেছে বলে আমার স্পষ্টভাবেই মনে হয়। দেখেন, এই কথা কেন বললাম, এই কথা বলার একটা কারণ হলো বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজার একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, পুঁজিবাজার শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে বারবার মেইল করা হয়েছে, তাদেরকে তাদের জিমেইলে মেইল করা হয়েছে, তাদের কমেন্টসে শত শত কমেন্টস করা হয়েছে, মেইল করা হয়েছে যে আপনারা একটু পুঁজিবাজার নিয়ে বলেন। আজকে আপনারা তো জনগণের জন্য বলতেছেন, জনগণ মনে করতেছে যে আপনারা দেশের জন্য কাজ করতেছেন, দূরে থেকেও, দেশ থেকে অনেক দূরে থেকেও আপনারা মিডিয়ার মাধ্যমে দেশের জন্য কাজ করতেছেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেশের জন্য কাজ করতেছেন। আপনারা একটু পুঁজিবাজার নিয়ে বলেন। একেবারে স্টপ, ফুল স্টপ। তারা পুঁজিবাজার নিয়ে তারা একটা কথা তারা কিন্তু এখন পর্যন্ত বলেনি। তারা দূর প্রবাসে বসে পুঁজিবাজারের সম্বন্ধে, এই যে রাশেদ মাকসুদ যে কত বড় আপনার মানে করাপশনের সঙ্গে জড়িত, সে ব্যাংক লুটের সঙ্গে জড়িত, সে এসআলএমের সঙ্গে জড়িত ছিল, সে আওয়ামী লীগের দোসর ছিল, ফ্যাসিস্টদের দোসর ছিল, সালমান এফ রহমানের দোসর ছিল। এই জন্য বেক্সিমকো এখন পর্যন্ত ফ্লোর থেকে উঠায়নি। অথচ এই লোকটাকে নিয়ে এবং এই সাধারণ বিনিয়োগকারী একেবারে শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু তারা একটা কথা বলেনি। কারণ তারা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই পিনাকি ডক্টর পিনাকি এবং ইলিয়াস তারা সাধারণ মানুষের জন্য না, তারা কিসের জন্য? ওই বিএনপির তারেক রহমান কি একটা কথা বললো, এইটা তাদের স্বার্থের বিরোধী যায় কিনা, বা এইটার বিরুদ্ধে একটা ভিডিও করে তারা বেনিফিটেড হয় কিনা, এই সেনাপ্রধানের পিছনে লেগে বেনিফিটেড হওয়া যায় কিনা, এরকম আপনার বিষয়গুলো নিয়ে তারা মিডিয়ার মধ্যে তারা হিরো সেজেছে। কিন্তু আজকে দেখেন, বাংলাদেশের 15 লক্ষ সাধারণ বিনিয়োগকারী তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের পক্ষে কিন্তু এই কনকও কোনো কথা বলে না, এই পিনাকিও কোনো কথা বলে না, এই ইলিয়াসও কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। আরে তোমাদের কথা তো আজকে সাধারণ বিনিয়োগকারী শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা জীবন্ত লাশ, অনেকে আত্মহত্যা করার সময় এসেছে, পুঁজিবাজার থেকে 1,20,000 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে, মূলধন কমে গিয়েছে। তোমরা এইখানে কথা না বলে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, যেখানে জনগণের স্বার্থ একেবারে সরাসরি রিলেটেড না, অথবা যে বিষয়টার মধ্যে জনগণের কল্যাণ নিহিত, তার এগেনস্টে তারা কিন্তু ভূমিকা নিচ্ছে। যেমন নির্বাচন, এখন ইমার্জেন্সি হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন, তা না হলে আজকে এই পুঁজিবাজার খাতটা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেখেন, বিভিন্ন আসামি আপনার বের হয়ে যাওয়ার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। রিসেন্ট দেখলাম সেনাবাহিনী আবার বড় বড় দাগি আসামিদের কিন্তু গ্রেপ্তার করতেছে, এইটাও কিন্তু সেনাবাহিনীর অধীনে হচ্ছে। তার মানে দ্রুত নির্বাচন, এই ডক্টর ওয়াকারুজ্জামান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এটা যে কত দরকার এবং তার আগে হলে আরো বেশি ভালো হয়, এইটার এগেনস্টে তারা কথা বলে। কিন্তু বিনিয়োগকারীরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেইখানে তারা কোনো কথা বলে না। আর এক দালাল
আর এক দালাল আজকে মিটিংয়ে গিয়ে উল্টাপাল্টা কি বলছে এইটা সম্বন্ধে সামনে ভিডিও পাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।